ইমান বড় দুর্বল মারা। তা আমরা চেষ্টা করব, সবাইকে অনুরোধ করি ভাইরা, কিয়ামুল লাইল তারাবির উদ্দেশ্য রাকাত গণনা নয়, আল্লাহর কোরআনটা মহব্বতের সাথে পড়া অথবা শোনা। এটা যত সুন্দর হবে, যত বেশি হবে। সাহাবে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এবং পরে রমাদানে কখনো 3 খতম করতেন, কখনো 2 খতম করতেন, কখনো 1 খতম করতেন, কিন্তু তাদের তারাবির লেংথ 4-5 ঘন্টার কম কখনো ছিল না। তা আমরা 4-5 ঘন্টা নাই পারলাম, অন্তত 1-1.5 ঘন্টা তারাবি পড়ি। আর যদি একান্তই না পারি, আমি ঘরে সূরা তারাবি পড়ি, সূরাগুলো পড়ি, রুকু সেজদাগুলো লম্বা করি, সেজদায় যে বেশি বেশি তাসবিহ তাহলিল করি, আল্লাহর কাছে দোয়া করি, তাহলেও তো অন্তত আল্লাহর সাথে মনোযোগ দিয়ে নামাজটা পড়লাম। কিন্তু তাই বলে তারাবি নামাজ পড়ার নামে শুধু হাত পা ব্যথা করলাম, তাব হলো, গম কামাই হলো, আল্লাহর কাছে কিছুই হলো না, এই পর্যায়ে যেন আমরা না যাই। ঝগড়া আরো আছে, তো ঝগড়া থাক, এখন আমাদের ঝগড়াবিহীন কিছু আমল শিখতে হবে। রমাদানের যখন রোজা আসে, আমরা রোজা রাখি, আল্লাহ তৌফিক দেন, বাংলাদেশের মানুষ এখনো রোজাকে মহব্বত করে। আমাদের পাশে রোজা রাখে না এমন মানুষ আছে না নেই? আছে। আমরা যদি নিয়ত করি যে আমরা প্রত্যেকে এই পুরো রমজানে অন্তত একজন বেরোজাদারকে রোজাদার বানাবো, সম্ভব না? সম্ভব ভাইরা। আমরা মানুষদের ঘৃণা করি, ও রোজা রাখে না, একদম খারাপ। কেন খারাপ? ও খারাপ, ওর খারাপের জন্য আমরাও কিন্তু অনেক দায়ী। ওর কাছে যাইনি আমরা, ভাই রোজা, ও মনে করে রোজা রাখা কঠিন, ভাই একটা দিন রেখে দেখো না ভাই, আমরা তো রাখি, কষ্ট হবে না ইনশাআল্লাহ, রাখো, চেষ্টা করবেন, বোঝান, তাকে মসজিদে আনেন, সিয়ামে আনেন। আমরা অনেক কিছু জুড়ে ফেলি, তারাবির দোয়া জানে না, তাই তারাবি পড়ে না, আছে না নেই? আর তারাবি পড়লে রোজা রেখে কি হবে? রোজাও রাখে না। অনেক ভুল ধারণা আমাদের আছে। তারাবির কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা শেখাননি, আমাদের ইমামরা শেখাননি। 4 রাকাত পর পর তারা বিশ্রাম করতেন। কেন? 4 রাকাত পড়তে আধা ঘন্টা লাগতো, পা ব্যথা হয়ে যেত, এই জন্য একটু বিশ্রাম করতেন। আমাদের 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? আধা ঘন্টাতে 20 রাকাতে শেষ হয়ে যায়। আমরা ভণ্ডামি বিশ্রাম করি, তারা অরিজিনাল বিশ্রাম করে। 4 রাকাত পড়তে আধা ঘন্টা, তারও বেশিও লাগতো, 1 ঘন্টাও লাগতো। কারণ 20 রাকাত পড়তেন, মাঝে মাঝে এমন হতো যে সেহরি ধরা কষ্ট হয়ে যেত, তার মানে 8-9 ঘন্টা। 20 রাকাতে যদি 8 ঘন্টা লাগে, তাহলে 4 রাকাতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 4 রাকাতে 2 ঘন্টা, 4 রাকাতে 2 ঘন্টা, 4 রাকাতে 2 ঘন্টা, 4 রাকাতে 2 ঘন্টা। তো 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে যদি 4 রাকাত নামাজ পড়া যায়, তাহলে পা ব্যথা হয় না? তারা কিছুক্ষণ হাত পা ছেড়িয়ে বসতেন, এইটাকে বলা হতো তারবিহা। সাহাবীদের যুগের শেষে, তাবেঈনদের যুগে। আর আমরা 4 থেকে 6 মিনিটে 4 রাকাত পড়ে আবার বসে থাকি। এই বসার সময়ে কোনো মাসনুন সুন্নত জিকির নেই। আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, বসতে পারেন, নাও বসতে পারেন। কাজেই আমরা যে দোয়াগুলো পড়ি, এটা আমাদের কোনো প্রাচীন কোনো মাযহাবের, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, হাদিস, কোরআন কোথাও নেই। পরের যুগের কোন আলেম এগুলো লিখেছেন। আপনারা তাসবিহ তাহলিল, দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন শরীফ তেলাওয়াত করেন, যে কোনোটা করতে পারেন, যাই করেন। এইটা পারে না বলে তারাবি পড়বে না, আর তারাবি পড়বে না বলে রোজা রাখবে না, এরকম মুসলমান এখনো বাংলাদেশে আছে। কাজেই তাদেরকে বোঝাতে হবে যে রোজা হলো আল্লাহর বড় মহব্বতের ইবাদত। আপনি তারাবি না পড়লেও রোজা হবে, তারাবি মোটে পড়বেন না তাও রোজা হবে। আপনি নামাজগুলো জামাতে পড়েন, রোজাটা রাখেন। অনেক মানুষ রোজা রাখে, নামাজ পড়ে না, এরকম আছে নাকি? আছে। আমরা তার কিসের রোজা? তো রোজা হইল না, হইল তো না, আমার কি হইল না বোঝানোর দায়িত্ব, না হওয়ানোর চেষ্টা করার দায়িত্ব? হ্যাঁ,
তাকে বোঝান যে ভাই তুই 15 ঘন্টা কষ্ট করলি একটা ফরজ কাজের জন্য, আর 15টা মিনিট কষ্ট করবি তোর 5টা ফরজ আদায় হয়ে যাবে, ঠিক না? 15 ঘন্টা কি প্রচন্ড কষ্ট করলো। নামাজ যে কত মজার জিনিস, এবং নামাজ ওর জিনিস, ও আল্লাহর কাছে সেজদা করবে, আল্লাহর বেলায়েত পাবে, আর কেউ না। ও আল্লাহর ওলি হবে, ওর দোয়া আল্লাহ কবুল করবে। নামাজ সহজ, অনেকে নামাজ পড়ে না, রোজা রাখা সহজ, সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে আছে রোজা, কিন্তু নামাজ এইটা লাগে সেইটা লাগে, অজু গোসল 19-20 খুঁটি নাটি, কোনটা হবে না আর নামাজ হবে না। হুজুর এইটা করেছি নামাজ হবে, হুজুর ওইটা নামাজ হবে। আল্লাহ তাআলা নামাজের নিয়ম দিয়েছেন, কিন্তু সব ছাড় আছে। না বুঝে অন্যায় হয়েছে মাপ আছে, পারেন না মাপ আছে। কাজেই বান্দা সাধ্যের ভিতরে হাজিরা দেবে। ঠিক আছে, তুমি সূরা কেরাত জানো না, রমজানে শিখতে থাকো, শুধু নামাজে দাঁড়াই থাকবা, কিচ্ছু পড়বা না, তাতেও তুমি 16 আনা সওয়াব পেয়ে যাবে। তাকে শিখাতে হবে। কাজেই আমরা রমাদানে চেষ্টা করব আমাদের আশেপাশের ভাইরা যারা আছে তারা যদি জান্নাতে যান, তাহলে তো আমাদের জান্নাতের সুবিধাগুলো কমে যাবে, ঠিক না? জায়গা কম পড়ে যাবে না? হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব আমাদের ভাইদেরকে নিয়ে জান্নাতে যাব। তারা যদি নাও শোনেন আমার কথা, 5 বার বলবো। একজন বলছে, হুজুর একজনের অনেক বললাম নামাজের কথা, তার একই কথা, হুজুর যতই বুঝান আমি নামাজ পড়বো না। তাই বললাম তার পা ধরায় ধরবেন যে ভাই অন্তত একবার মসজিদে চল, আমার খুব নিয়ত যে তোকে মসজিদে নিয়ে আমি আল্লাহর কাছে একটু সওয়াব নেব, ভাই আমার বঞ্চিত করিস নে। বলতে থাকেন আসবে ইনশাআল্লাহ। নামাজটা যে তার, আমার না, সে নামাজ পড়লে আমার কোনো লাভ নেই, তার লাভ। এটা যখন সে বুঝবে নামাজটা পড়বে। দ্বিতীয় হলো ভাইরা, রোজা রাখা মানে, আমরা যারা রোজা রাখি না তাদের কথা বললাম, তাদের দাওয়াত দিতে হবে। রোজা রাখেন, নামাজ পড়ে না, দাওয়াত দিতে হবে। রাগ করে না, আদর করে বুঝায়। আমরা যারা রোজা রাখি, রোজা মানে কি? আমরা মনে করি রোজা মানে নেগেটিভ, চুপ করে না খেয়ে না দিয়ে বসে থাকা। না, রোজা মানে হলো আল্লাহ যেটা হারাম করেছেন সেটা তো বাদ দেবই, এমনকি আল্লাহ যেটা হালাল করেছেন ওটাও বাদ দেব। আমার হালাল টাকায় কেনা, আমার আব্বার টাকায় কেনা ম্যাঙ্গো জুস ঠান্ডা করে, পেপসি ঠান্ডা করে ফ্রিজে আছে, প্রচণ্ড পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একেবারে জুন মাসের 25 তারিখ বিকেল 3টে বাজে, সহ্য হচ্ছে না, ঘরে কেউ নেই, খেয়ে ফেললেও কেউ দেখবে না। খাবেন নাকি? কেন? আল্লাহ দেখবে। তাহলে আল্লাহকে খুশি করতে আমি হালাল জিনিসটা খাইলাম না, তবে হারাম খাবো তো নাকি? হ্যাঁ, তাহলে কি রোজা হলো নাকি? যেন 12 মাস হারাম না খাই, এই জন্য 1 মাস হারামও খাবো না, হালালও খাবো না, এর নাম হলো রোজা, ঠিক না? কাজেই আমরা যদি রমাদানে আমরা রোজা রাখলাম, পানাহার, স্ত্রীর সাথে মানে সম্পর্ক বন্ধ রাখলাম, এগুলো হালাল, আমরা অফ করে দিলাম। কিন্তু আল্লাহ যেগুলো স্থায়ী হারাম করেছেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? ঘুষ, সুদ, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, ফাঁকি দেওয়া, গালাগালি দেওয়া, আমি এগুলো সব করলাম, তাহলে কি রোজা হলো? এই জন্য তারাবির মতো রোজাদারদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাগ করেছেন। এক ভাগ মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসের রোজা ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছে সওয়াবের পূর্ণ আশা নিয়ে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, সুন্দর করে রোজা রাখবে, তার আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দেবে। আবার বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অন্য হাদিসে বলছেন রুব্বা সাইমিন
লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যাদের রোজার নিট লাভ হলো পিপাসায় কষ্ট করা, ক্ষুধায় কষ্ট করা। আপনি কোন দলে যেতে চান? এক দলের লাভ হলো ক্ষুধা আর পিপাসা, আর এক দলের লাভ হলো মাগফিরাত এবং সওয়াব। মাগফিরাত এবং সওয়াব পেতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছেন, যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ অন্যায় কথা, মিথ্যা কাজ মিথ্যা কথা, ফাঁকি কাজ ফাঁকি কথা, পাপের কাজ পাপের কথা এবং রাগারাগি ঝগড়া বাদ দিতে পারলো না, তার ওই শুধু শুধু পিপাসায় ক্ষুধায় কষ্ট করাতে কোনো লাভ হবে না। রোজা রেখে সব হারাম বাদ দিতে হবে, তবে কিছু হারাম রোজা রেখে আরো মজা লাগে। ডায়াবেটিস হলে মিষ্টির লোভ বেড়ে যাবে। আমার ডায়াবেটিস, মিষ্টির খুব লোভ, বুঝছেন? অন্য কিছু লোভ সামলাতে পারে, মিষ্টির লোভ সামলানো যায় না। আর রোজা রাখলে সব লোভ সামলানো যায়, ঝগড়ার লোভ সামলানো যায় না। রোজা রেখে জুন মাসের রোজা, জুলাইয়ের রোজা, মেজাজ তিরিক্ষে যে লোক আগে রাগ করতো না সেও রমজানে রাগ করে, ঠিক না? আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এটা বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, ঢালটা ব্যবহার করবা কিভাবে? রোজা থেকে ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস। রোজা রাখলে কোনো বাজে, অশ্লীল, অশালীন, অশোভন, নারী ঘটিত এই সমস্ত কথা মুখ দিয়ে বের করবে না, এবং কোনো বাজে কথা, ঝগড়া কথা, গালির কথা মুখ দিয়ে বের করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ গায়ে পড়ে গাল দিয়েছে, ঝগড়া করেছে, রাগ করেছে, নিজে তো রাগা যাবেই না। রোজা রেখে আমাদের কি হয়? ভালো কথা হয়, মেজাজ গরম হয়ে যায়, ঠিক না? ওটা তো করা যাবেই না। একজন এমন কথা বলেছে যাতে রাগ একেবারে মরা মানুষ রেগে যায়, এরকম কথা, তাতেও রাগা যাবে না। আইন সাবাহু আহাদুন, কেউ গাল দিয়েছে, আও কাতালাহু, মারামারি করতে চলে এসে মায়ের দিয়ে দিয়েছে, ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম, তখনও রাগা যাবে না, বলতে হবে আমি রোজা আছি ভাই, সরি ভাই, আমি রোজা আছি, আমি মাপ চাচ্ছি, আপনার সাথে ঝগড়া করবো। নিজের মনে নিজেকে বলতে হবে আমি রোজা আছি, প্রয়োজনে ওই লোককেও বলতে হবে আমি রোজা আছি, সরি। কিন্তু নিজেকে রাখতে দেওয়া যাবে না। এক রমজান করেন, দেখবেন শাওয়াল থেকে আপনি অন্য মানুষ হয়ে গেছেন, আপনি সত্যিকারের মুত্তাকি হয়ে গেছেন। কারণ আমাদের যত পাপ তার মূল হলো ধৈর্যহীনতা। ধৈর্যহীন, সবর মানে কি? সবর মানে আপনি প্রি প্ল্যান থাকবেন, আপনি রিয়াকশনে যাবেন না। রাগ মানে রিয়াকশন, লোভ মানে রিয়াকশন, হতাশা মানে রিয়াকশন। আপনার একজন আপনজনের ক্ষতি হয়েছে, মারা গেছে, আপনি হতাশ হয়ে গেছেন, মানে আপনি রিয়াক্টেড। ওইটা দেখে আপনি, আপনার ভিতরে একটা অ্যাকশন আসছে, সেটা কান ক্রন্দন অথবা ফিট হয়ে যাওয়া। একজন আপনাকে বাজে কথা বলেছে, আপনি রেগে গেছেন, এটা রিয়াকশন, ওর অ্যাকশনে আপনি রিয়াকশন করেছেন। আপনার সামনে ঘুষ দিচ্ছে অথবা হারাম একটা জিনিস আছে, আপনি খেয়ে ফেললেন, অ্যাকশন হলো ঘুষ, রিয়াকশন হলো গ্রহণ করা। কথা বুঝতে পেরেছেন? সবর মানে হলো আপনি রিয়াকশন করবেন না, প্রো অ্যাকশন, আপনি আগের সিদ্ধান্তে চলবেন। ও যে অ্যাকশন চাচ্ছে আপনি সেটা করবেন না, আপনি যেটা আগের থেকে চেয়েছেন সেটা করবেন। আপনি যদি এই আত্মনিয়ন্ত্রণ আনতে পারেন, আপনি দুনিয়াতে যেখানে যাবেন, রাজনীতি, বিজনেস, ব্যবসা, বেলায়েত, আল্লাহর ওলি হবেন, সবচেয়ে বড় ওলি হবেন, ব্যবসা করবেন, সবচেয়ে বড় ব্যবসা হবেন, লেখাপড়া করবেন, সবচেয়ে বড় লেখাপড়া করবেন, পরিবার করবেন, সবচেয়ে ভালো স্বামী হবেন, বউ হবেন, সবচেয়ে বড় বউ হবেন, যদি আপনি এই প্রো অ্যাকশন অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ রমজানের মাধ্যমে শিখতে পারেন। যে কারোর কথাই তো রাখবো নাই, কেউ রাগিয়ে দিলেও আমাকে কন্ট্রোল করতে পারবো, আর এটা হলো রোজার হুকুম। আমরা যদি এটা না করি, রোজা রেখে ঝগড়াঝাটি করি, রোজা রেখে যে গুণাগুলো আমরা বেশি করি, একটা হলো ঝগড়া, বউর সাথেও রাগি, স্বামীর সাথেও রাগি, কারণ মাথা তো গরম হয়ে আছে, একদিক খিদে, ক্ষুধার কারণে মেজাজ গরম,
আর একদিকে এমনি তো আবহাওয়া এখন গরম, মেজাজের গরম আবহাওয়ার গরম মিলে এমনি মেজাজ গরমই থাকে। বউয়ের মেজাজও গরম, স্বামীর মেজাজও গরম, সবার মেজাজ গরম। আর এই গরম মেজাজ কন্ট্রোল করতে যদি রমজানে পারেন, যে অনুভূতি দিয়ে, যে তাকওয়ার অনুভূতি দিয়ে প্রচণ্ড গলা একদম শুকানো কাঠ, ফ্রিজের ভিতরে একেবারে ঠান্ডা জুস আপনি খাননি, যে তাকওয়া দিয়ে, ওই তাকওয়া দিয়ে এই মেজাজটা যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি রোজার তাকওয়া অর্জন করবেন। কথা বুঝতে পেরেছেন? এটা আরো অনেক কথা আছে। রোজা রেখে আরেকটা কাজ আমরা বেশি করি, সেটা কি? এটা সবসময় করি। আমরা রোজা আছি, বাড়িতে জবাই করা হালাল গরুর ভুনা গোশত রান্না আছে, খাবো নাকি? রোজা অবস্থা খাবো, কিন্তু মরা গোশত খাই। সেটার নাম কি? গীবত। গীবত কি? আল্লাহ কোরআনে কি বলেছেন? গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাইয়ের গোশত খাচ্ছি, কিন্তু জবাই করা গরুর ভুনা গোশত খাচ্ছি না। রোজা হইল নাকি? কাজে রোজা অবস্থায় আর যাই করেন, গীবত থেকে আত্মরক্ষা করতে হবে, সব থেকেই করতে হবে। গীবত মানে আমার সামনে যে লোকটা নেই তার ব্যাপারে এমন কথা বলা যে কথাটা তার কানে গেলে কষ্ট লাগবে। কাজেই কারোর সমালোচনা তার অনুপস্থিতিতে করবেন না। মুসলমানের সমালোচনা করা মানে মুসলমানের উচিত নয় মানুষের কারোর সমালোচনা করা। আপনি কর্মের সমালোচনা করেন, ব্যক্তি তুলে সমালোচনা করতে হয় না। করতে হলে এমনভাবে বলবেন যে লোকটা যদি সামনে বসে থাকতো, শুনলে খুশি মানে কষ্ট, এমনভাবে যেমন লোকটা, হ্যাঁ তার অনেক ভালো গুণ আছে, আমি আশা করি লোকটা ভালো, কিন্তু তিনি যে এই কাজটা করেন এটার সাথে আমি একমত না, অথবা এটা ভুল করেন, এমনভাবে বলেন আপনার অডিওটা যদি তাকে শোনানো হয় তিনি মাইন্ড করার কোনো কিছু খুঁজে পাবেন না, কারণ আল্লাহ তো শুনছেন। তো এই জন্য গীবত করবেন না রোজা রেখে। মহিলারা গীবত করেন, ইফতার পার্টিতে যাবেন, পরে এসে, এখন তো মোবাইল আছে, পাড়া প্রতিবেশীর জিয়ারত এখন নেই, আগে ছিল গ্রামে গঞ্জে দেখা সাক্ষাৎ হতো, এখন তো প্রত্যেকের ফ্ল্যাটে প্রত্যেকে, তবে মোবাইল আছে। হ্যালো, অমুক ভাবির বাসায় বেড়াতে গেছিলাম, এই ইফতার খাওয়াইছে, মনে হয় কোনোদিন জীবনে খাইনি। অথবা অমুক ভাবি না ওই মাহফিলে অমুক দুল পরছিল, অমুক কাপড় পরছিল, কেমন দেখলে দেখেন তো, এরকম ঘটে না? সব হচ্ছে না গুনাহ হচ্ছে, কঠিন গুনাহ হচ্ছে, অথচ এটা বলে আমাদের কোনো লাভ নেই। কাজেই আমরা সবসময় গীবত থেকে বাঁচবো, বিশেষ করে রমাদানে গীবত থেকে বাঁচবো। রমাদানে সিয়াম শুধু বর্জন নয়, সকল হারাম বর্জন, পাশাপাশি হালালও বর্জন। কিন্তু শুধু বর্জনে রমাদান আদায় হবে না, বর্জনের পাশাপাশি অর্জনও করতে হবে। সে অর্জন কি? সব নেক আমল বেশি করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা রোজা রেখে এমন ঘুম দিলাম, আসরের আগে উঠলাম, হলো না তো, ঘুমাবো ঠিক আছে, রাতে যেহেতু ঘুম হয় না আমরা ঘুমাই, কিন্তু রোজা রেখে ফরজ যেন একটাও না ছড়ে, হারাম না হয়, বাকি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারের ইবাদত আমাদের বিশেষ করে রমাদানে শিখিয়েছেন। একটা হলো মানুষের সহমর্মিতা, মুআসাত, সাহায্য করা, জুদ, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল এমনি দানশীল ছিলেন, যে যা চাইতো একেবারে শেষ খাদ্য পর্যন্ত দিয়ে দিতেন, দেখা যেত বাড়িতে খাদ্যই নেই। বিশেষ করে রমাদানে উনি এত দান করতেন, পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লার কেউ বাদ পড়তো না। আমরা রমাদানে মানুষের জন্য হাত বাড়াবো, তবে আমাদের ভিতরে তেলা মাথায় তেল দিয়ে আরো বেড়ে গেছে। যেমন আপনারা আমাকে দাওয়াত দেবেন ইফতারিতে, ভালো কথা, খারাপ কিছু না। আর একটু যারা বুদ্ধিমান তারা এমপি সাহেবকে, কমিশনার সাহেবকেও দাওয়াত দেবেন, ঠিক না? তেলা মাথায় তেল দিলেন। আমি বলছি না যে কোনো রোজাদারকে আপনি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ ইফতারের সওয়াব পাবেন,
কিন্তু ভাইরা, আমাদের সমাজে অনেক শ্রমজীবী শ্রম করেন এবং রোজা রাখেন, আছে না? রিক্সা চালান, ভ্যান চালান, টেম্পো চালান, রোজা রাখেন, দোকানদারি করেন, রোজা, আছে না? অল্প আয় করেন, প্রচণ্ড পরিশ্রম করেন। আপনি যদি তাকে 100-200 টাকা দেন, আপনার ইফতারির টাকা থেকে বাঁচিয়ে, ভাই তুমি আজকে 1 ঘন্টা রিক্সা চালাবে না, কষ্ট হচ্ছে, আমি আজকের টাকা দিলাম, তোমার রিক্সা না চালিয়ে বাড়ি যাও, বাচ্চাদের ইফতার করো, ভালো হতো না ভাই? তাহলে আমাদের তেল দিয়ে কি করবেন? যদি সুযোগ থাকে এই ধরনের মানুষদের, যারা হাতও পাততে পারে না, আবার কষ্টও তাদেরকে ছাড়ে না, যারা হাত পাতে তাদের একরকম ভালোই আছে। অনেক ফকির আমাদের চেয়ে অনেক সচ্ছল, কারণ হাত পাতার অভ্যাস হলে এটা একটা বদ অভ্যাস হয়ে যায়, মোটামুটি ভালোই চলে। আমি বলছি না যে হাত পাতলে দেবেন না, আপনার ইচ্ছা, যে হাত পেঁচেছে দিতে পারেন, সব আছে। ইসলাম প্রয়োজনে চাইতে অনুমোদন করে, ভিক্ষাকে পেশা হিসেবে নিতে হারাম করেছে। কাজেই যদি কেউ ভিক্ষাকে পেশা হিসেবে নেয়, সে কঠিন গুনাহে নিমজ্জিত। এই নোংরা পেশা থেকে বাঁচানোর দায়িত্ব সমাজের, রাষ্ট্রের। আমরা জানি না কে সত্যবাদী কে মিথ্যাবাদী। হুজুর আমার মেয়ের অসুখ মরে যাচ্ছে, টাকা লাগবে, আমি জানি আমি 1 টাকা দিলে দিলাম, না হলে ভাই মাফ করেন, পারছি না, দিলে ইনশাআল্লাহ আমি একজন অসহায়কে দিয়ে হাত পেতেছে দিছি, আলহামদুলিল্লাহ, দেওয়ার সওয়াব হবে। না দিলে যদি আমি তার চেয়ে খারাপ ব্যবহার না করি, ভাই সরি, আমি মাফ করেন, আমি পারছি না, ভালো কথা, কোনো গুনাহ হবে না। কিন্তু যে মানুষগুলো হাত পাততে পারে না, ছোট্ট একটা চাকরি করতো, রিটায়ার করেছে, ছেলে পেলে বড় হয়েছে, বিয়ে করে গরিব দেখে না, ছোট একটা ব্যবসা করতে এখন নেই, বিশ্বাস করেন আপনার আশেপাশে এরকম মানুষের অভাব। তারা হাতও পাততে পারে না, বাঁচতেও পারে না। তাদেরকে খুঁজে বের করেন, তাদের পাশে দাঁড়ান, আপনার ইফতার থেকে কিছু বাঁচিয়ে তাদের দেন। রমাদান মাস আল্লাহ বানিয়েছিলেন খাওয়ানোর মাস, আমরা বানিয়েছি খাওয়ার মাস। কারণ আমাদের সমাজে কথা আছে, রমাদানে যতই খাও হিসেব হবে না, আছে না? আচ্ছা, আমরা রমাদান মাসে হিসাব মুক্তি চাই না সওয়াব চাই? কাজে ওই চিন্তা বাদ দেব, রমাদানে কত বেশি সওয়াব হয় আমরা খাবো, তবে খাওয়াটা যেন এমন না হয় যে 15 ঘন্টা যেহেতু খাইনি, বাকি কয়েক ঘন্টায় 15 ঘন্টা কভার করে নিলাম, এরকম যেন না হয়। এটা নিয়ম না। অর্থাৎ 15 ঘন্টা তো না খাওয়ার জন্যই সওয়াব, এই কয়েক ঘন্টাতে নর্মাল যেটা খেতে হয় খাবো, স্বাভাবিক। আপনি ইফতার করেছেন আলহামদুলিল্লাহ, সেহরি খেয়েছেন আলহামদুলিল্লাহ, স্বাভাবিকের ভিতরে। কিন্তু রমাদান যেন খাওয়ার উৎসবে পরিণত না হয়, খাওয়ানোর উৎসব হোক। আপনি খান, প্রতিদিনই চেষ্টা করেন আপনার খাওয়া থেকে কিছু খাবার অথবা কিছু টাকা অসহায়, গরিব, শ্রমজীবী, রোজাদার, অথবা সমাজে যারা রোজা রাখেন কিন্তু চাইতে পারেন না, রিটায়ার্ড একজন ছোট্ট কর্মচারী, যারা অতি কষ্টের একবেলা খান একবেলা, এরকম অনেক আছে ভাইরা, পেনশন পান, কয় টাকা, ছেলে ফেলে দেখে না, চাইতেও পারেন না, ছোট্ট একটা বাসায় উপস্থিতে থাকে, খুব কষ্টে আছে ভাইরা, এদের পাশে দাঁড়ান। বিধবা, এতিম, এদের পাশে দাঁড়ান। দ্বিতীয় যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আমাদেরকে শিখিয়েছেন, সে ইবাদত হলো কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কোরআন জিবরাইলকে শুনিয়ে খতম করতেন, অর্থাৎ সেই রমজান পর্যন্ত যতটুকু হয়েছে পুরোটা, শেষ রমজানে 2 খতম করেছেন, 2 বার তাকে শুনিয়েছেন। কাজে রমাদান কোরআনের মাস, ঠিক না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা জানি রমজানে আমরা তাকওয়া অর্জন করি, ঠিক না? কিন্তু তাকওয়া তো হচ্ছে না। প্যারাসিটামলে ব্যথা যাবে কিন্তু যাচ্ছে না। যদি প্যারাসিটামলের ভিতরে পাউডারের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে? ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, আপনার নাকে পানি, প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, ডাক্তার দেখে টেকে বললো ইনফেকশন হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক নেন, আর নাকের জন্য হিস্টাসিন জাতীয় কিছু নেন, আর এই ন্যাপা বা প্যারাসিটামল দিয়ে দিলাম। আপনি একটা হিস্টাসিনকে, একটা প্যারাসিটামলকে বেশ ফ্রেশ লাগছে, লাগে না? মাথা ব্যথা কমে যায়, জ্বর সেরে যায়।
তো ডাক্তার শুধু শুধু অ্যান্টিবায়োটিক দিয়েছে এত টাকার, ওটা আর খাবো না। আপনি শুধু স্টাসিন আর প্যারাসিটামল খাইতে লাগলেন, জ্বর সারবে তো না বাড়বে? বাড়বে। আল্লাহ তাআলা রমাদানের তাকওয়ার জন্য রমাদান এবং কোরআন দিয়েছেন। আমরা রমাদান নিলাম, কোরআন নিলাম না। যারাও কোরআন নিলাম না বুঝে নিলাম, এই জন্য তো তাকওয়া হচ্ছে না। রমজানে পুরো কোরআন আমরা শুনি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। তারাবিতে ফজরের নামাজে শুনে গেছে মুসল্লি যে ওয়াইল, ধ্বংস, জাহান্নাম হলো তাদের জন্য যারা ওজনে কম দেয়, ফাঁকি দেয়, পণ্য কম দেয়, নেওয়ার সময় বুঝে নেয়, দেওয়ার সময় ফাঁকি দেয়, তাদের জন্য জাহান্নাম, ধ্বংস। ফজরের নামাজ ইমাম সাহেব পড়েছে, তারাবিতেও পড়েছে, কিন্তু ও জায়গায় কিন্তু কম দিচ্ছে, কারণ ও বুঝিনি যে ইমাম সাহেব কি পড়েছে, ঠিক না? ও বুঝলে ওর মনে একটু নাড়া লাগতো। এই জন্য কোরআন কারীম আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করে, হৃদয় নেড়ে তেলাওয়াত করে। সবাই চেষ্টা করবেন কোরআন, রমাদান কোরআনের মাস, কোরআনের দিকে এক ধাপ এগোতে। আপনাদের আগে বলেছি আল্লাহ তাআলার সাথে বিজনেস সবচেয়ে সহজ। আপনি নিয়ত করেন আল্লাহ এই রমাদানে কোরআনের দিকে এক ধাপ এগোবো। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তেলাওয়াত শেখার নিয়ত করেন, চেষ্টা করেন। যারা তেলাওয়াত পারেন, সহি তেলাওয়াত না, অবশ্যই সহি তেলাওয়াতের জন্য রমজানের চেষ্টা করেন। যারা তেলাওয়াত পারেন, তর্জমা পারেন না, একটু একটা পারা অন্তত তর্জমা সহ পড়েন। যারা পড়তে পারেন না, ক্যাসেটে শোনেন, কোরআন শরীফ সামনে নিয়ে বসেন, আদবের সাথে শুনতে থাকেন, তেলাওয়াত শোনেন, অর্থ শোনেন, আদবের সাথে, মহব্বতের সাথে। এইভাবে কোরআনটাকে হৃদয়ে দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকে। আপনি আল্লাহ তাআলার কাছে কোয়ান্টিটি, পরিমাণটা বড় না, কোয়ালিটি, আপনার মনের আন্তরিকতা, সর্বাত্মক চেষ্টাটা বড়। কাজে আপনি চেষ্টা করেছেন, কষ্ট মষ্ট করে এক পারা পড়েছেন, এটাতেও আল্লাহ তাআলার কাছে আপনি পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। পাশাপাশি যারাই কোরআন পড়তে পারেন, রমাদানে কোরআন পূর্ণ পড়বেন, বোঝার চেষ্টা করবেন, তরজমা তাফসীর শুনবেন যে যে সাধ্য মতো। আর যারা কোরআন পারেন না, এই রমজানে মসজিদে যারা দায়িত্বে আছেন, চেষ্টা করবেন আর কিছু না হোক যুবকদেরকে কোরআনের যে সূরাগুলো নামাজে দরকার অন্তত সহি মশ করার ব্যবস্থা করবেন। বয়স্ক যুবক 30 বছর কোরআন নামাজ পড়ছেন, সূরা ফাতিহা সহি না, এরকম আছে না? নেই? নামাজ শুরু করেছেন, ফাতিহা পড়তে পারেন না, শুধু দাঁড়িয়ে থাকবেন, সুবহানাল্লাহ পড়বেন, তাতেও নামাজ হবে। কিন্তু কতদিন? 50 বছর। আল্লাহ দেখছেন না? আপনি সব করছেন, শুধু আল্লাহর কোরআনটা সহি শিখলেন না। আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞেস করে ওজর দেবেন কি করে? কাজেই প্রতিদিন 10টা মিনিট সময় দেন, দেখবেন কয়েক মাসের ভিতরে আপনার সব সহি হয়ে গেছে। রমাদানে আপনারা দিনে হোক রাত্রে হোক প্রত্যেকে ইমানের তাগিদে চেষ্টা করবেন কোরআনের। আপনি 10টা সূরার ভিতরে এই রমজানে 3টে সূরা সহি মশ করে নেন, দেখবেন হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। রমাদানে ইফতারের সময়, রোজা অবস্থায় সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। আমরা মনে করি হুজুর দোয়া করলে বুঝি দোয়া। আপনি নিজের মনের আবেগে দোয়া করেন, কেউ দোয়া করলে শরীক হন, সমস্যা নেই। তবে দোয়া মানে আপনার মনের আবেগের দোয়া। দোয়া আল্লাহর সাথে বান্দার পার্সোনাল সম্পর্ক। মনের আবেগ দিয়ে নিজের জন্য দোয়া করবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন, উম্মতের জন্য দোয়া করবেন, রোজা অবস্থায় করবেন, রোজা ইফতারের সময়ে করবেন। সুন্নত দোয়াগুলো আছে আমার রাহে বেলায়েতে, রোজা কেন্দ্রিক সকল সুন্নত দোয়া আছে, যারা নিয়েছেন একটু মুখস্থ